আমি মোহাম্মদ আব্দুল রহিম বাদশাহ ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভোকেশনাল শাখার আমি একজন ট্রেড ইনস্ট্রাক্টর। আমি এই ভোকেশনাল শাখায় তিনটি বিষয়ে ক্লাস নিয়ে থাকি, তিনটি বিষয়ে ছাত্রদেরকে পড়িয়ে থাকি। তা হচ্ছে নবম শ্রেণীর জন্য কৃষি শিক্ষা 1, দশম শ্রেণীর জন্য পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং 1 দ্বিতীয় পত্র, আবার দশম শ্রেণীর জন্য পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং 2 দ্বিতীয় পত্র। এই তিনটি বিষয়ের মধ্যে আজকে ইউটিউবের মাধ্যমে ক্লাস, এই ক্লাসে আমি এখন আলোচনা করব নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কৃষি শিক্ষা 1 এই সাবজেক্ট নিয়ে আলোচনা। তো প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। করোনা ভাইরাসের কারণে সরকারি বিধিনিষেধ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবাই তোমরা বাড়িতে অবস্থান করছো, নিশ্চয়ই তোমরা সরকারি বিধিনিষেধগুলো মেনে চলছো, সরকারি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো, এবং আমি আশা করি আমরা সবাই সরকারি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব। তাহলে আমরা করোনা ভাইরাস থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ। তো ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি তোমাদের উদ্দেশ্যে এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কৃষি শিক্ষা 1। এই কৃষি শিক্ষা 1 এর যে একটা প্রশ্ন তৈরি হবে, এই প্রশ্নে ক, খ, গ, ঘ 4টি বিভাগ থাকবে। এই 4টি বিভাগে গ বিভাগে যা থাকবে, গ বিভাগে যে পড়াশোনাটা হবে, যা পড়তে হবে, যে অধ্যায়গুলো পড়তে হবে, তারই একটি অধ্যায় হচ্ছে কৃষি উৎপাদন। এই কৃষি উৎপাদন অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে শাকসবজি চাষ পদ্ধতি। এই শাকসবজি চাষ পদ্ধতি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব বা আলোচনা তুলে ধরছি। এটা কৃষি শিক্ষা 1 এই বইয়ের 116, 117, 118, 119 এই পৃষ্ঠাগুলোতে রয়েছে। 116 পৃষ্ঠায় রয়েছে শাকসবজি চাষ পদ্ধতি। আমি শাকসবজি চাষ পদ্ধতি নিয়ে এখন তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে চলে আসি শাকসবজির গুরুত্ব। শাকসবজি আসলে কেন চাষ করবো, এর গুরুত্ব কি, শাকসবজিতে কি আছে, কেনই বা চাষ করব, আর কেনই বা আমরা এটা খাবো, আর কেনই বা মানুষ এটা খায়। তো এই আলোচনা হচ্ছে শাকসবজিতে প্রচুর ভিটামিন রয়েছে। কেন একটা মানব দেহে বিভিন্ন ধরনের অনেক রকমের ভিটামিন প্রয়োজন হয়, আর এই ভিটামিনগুলো সাধারণত বিভিন্ন ধরনের শাকসবজিতে রয়েছে। এই জন্যই আমরা শাকসবজি চাষ করব, এই জন্যই শাকসবজি এত গুরুত্বপূর্ণ, এই জন্যই শাকসবজি আমরা খাবো, গ্রহণ করব। শাকসবজি চাষ করে এদিকে পারিবারিকভাবে চাহিদা মেটানো সম্ভব, মানুষের শরীরের বিভিন্ন ধরনের ভিটামিনের চাহিদা মেটানো সম্ভব। অন্যদিকে এগুলো বিক্রি করে বাড়তি আয়ও করা সম্ভব। কাজেই খাদ্য, ভিটামিন, খনিজ, অর্থকরী ফসল হিসেবে শাকসবজি চাষ করা খুবই জরুরি। আমরা বোর্ডে এখন খেয়াল করি যে শাকসবজি চাষ পদ্ধতি। আমরা শাকসবজি চাষ পদ্ধতি
এটা একটু আমরা খেয়াল করব। আমি এই বিষয়ে তোমাদের সামনে আলোচনা তুলে ধরছি। খাদ্য হিসেবে শাকসবজি, খাদ্য হিসেবে শাকসবজি, এই খাদ্য হিসেবে আমি এতক্ষণ শাকসবজির গুরুত্ব আলোচনা করলাম। এবারে খাদ্য হিসেবে শাকসবজি, এটা এখন তোমাদের সামনে আলোচনা করব। শাকসবজিতে প্রচুর ভিটামিন রয়েছে। ভিটামিন এ, বি ও সি থাকে। এছাড়া আমিষ, ক্যালোরি ও খনিজ পদার্থের উৎস হিসেবে শাকসবজির গুরুত্ব অনেক অনেক বেশি। এর মধ্যে ভেষজ গুণাগুণ হিসাবে শাকসবজি ভেষজ গুণাবলী রয়েছে। ভেষজ বলতে আমরা কি বুঝি? ভেষজ খাদ্য কি? এই শাকসবজিটা কিন্তু ভেষজ খাদ্য। ভেষজ কি? ভেষজ হচ্ছে ঔষধি শাকসবজিকে আমরা ভেষজ শাকসবজি বলে থাকি। এই ভেষজ শাকসবজি হচ্ছে যেমন শশা একটা সবজি, এটি একটি ভেষজ সবজি। আমরা এটাকে কেন ভেষজ সবজি বলবো? শশা কোষ্ঠকাঠিন্য দূর করার কাজ করে থাকে। মানে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ খাদ্যকে হজম করে ঠিক মতো এবং কোষ্ঠকাঠিন্য দূর করে, এটা হচ্ছে শশা এই কাজটি করে থাকে। এই জন্য আমরা শশা খাবো। শশা খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে। রসুন একটি ভেষজ সবজি। রসুন খেলে পরে বাতরোগ সারে। আমরা যদি নিয়মিতভাবে, আমরা যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রত্যেক দিন কতটুকু করে রসুন খেতে হবে, এতটুকু আমরা ডাক্তারের কাছে জেনে নিয়ে আমরা যদি প্রত্যেক দিন রসুন খাই, তাহলে আমাদের বাতরোগ সারবে। এটা হলো আমাদের শাকসবজির ভেষজ গুণাবলী। এবারে অর্থনৈতিক দিক থেকে শাকসবজি কিভাবে উপকার করে থাকে? মানব দেহের জন্য শাকসবজি অত্যাবশ্যক। এটা তো খুব জরুরি, প্রয়োজন তো বটেই। সুস্থ ও সবল দেহ নিয়ে বেঁচে থাকার জন্য প্রত্যেককে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি গ্রহণ করতে হয় এবং গ্রহণ করা উচিত। কাজেই শাকসবজি উৎপাদনে এদিকে পরিবারের চাহিদা মেটানো যায়, অন্যদিকে এগুলো বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবানও হওয়া যায়। শাকসবজি চাষ করে পতিত জমির ব্যবহার করা যায়। যে জমিগুলো পড়ে থাকে, ফালানো থাকে, এই জমিগুলোতে যদি শাকসবজি চাষ করা যায়, তো জমিটা আমাদের কাজে লাগানো হলো, জমিটার ব্যবহার করা হলো। বৈদেশিক মুদ্রা, আবার এই শাকসবজি বিদেশে বিক্রি করে আমরা বৈদেশিক মুদ্রাও আয় করতে পারি। আবার দেখা যায় যে পরিবারে অনেক বেকার ছেলেমেয়ে থাকে। এই বেকার ছেলেমেয়ে যদি শাকসবজি চাষ করে, তাহলে তাদের বেকারত্বের সমস্যাটাও সমাধান হয়ে যায়। নতুন শিল্পের সৃষ্টির বিকাশ ঘটে। মহিলা ও পারিবারিক শ্রমশক্তিকে কাজে লাগানো যায়। কিছু মহিলা বাসায় থাকে, যার কোনো কাজকর্ম থাকে না, তারাও কিন্তু এই শাকসবজি চাষ করে তারা তাদের এই শ্রমশক্তিটাকে এই শাকসবজি চাষে কাজে লাগাতে পারে। এটা একটি বেশ উপকার হয়। কাজেই বাংলাদেশের শাকসবজি উৎপাদন সব দিক দিয়ে বিশেষভাবে লাভজনক ও গুরুত্বপূর্ণ। আচ্ছা, শাকসবজির শ্রেণী বিভাগ আমরা আসি যে এবারে শাকসবজির শ্রেণী বিভাগ। শাকসবজি, কত রকমের শাকসবজি পৃথিবীতে বা বাংলাদেশে রয়েছে। পৃথিবীর অসংখ্য উদ্ভিদ শাকসবজি হিসেবে ব্যবহৃত হয়। অসংখ্য উদ্ভিদ। কিছু শাকসবজির নাম জানি, আবার কিছু লতাপাতা শাকসবজির নাম আমরা জানি না। আমাদের দেশে প্রায় ৬০ জাতের শাকসবজির চাষ হয়। উৎপাদন মৌসুমের উপর ভিত্তি করে এইসব শাকসবজিকে ৩ ভাগে ভাগ করা যায়। যেমন শীতকালীন শাকসবজি
এক, শীতকালীন শাকসবজি। দুই, গ্রীষ্মকালীন শাকসবজি। তিন হচ্ছে বারোমাসি শাকসবজি। যেমন শীতকালীন শাকসবজি হচ্ছে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, সিম, গাজর, এসব হচ্ছে শীতকালীন শাকসবজি। আর গ্রীষ্মকালীন শাকসবজি হচ্ছে করলা, ঝিঙ্গা, পটল, ধুন্দল, পুঁইশাক, এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন শাকসবজি। আবার বারোমাসি শাকসবজি আছে। তিন হচ্ছে বারোমাসি শাকসবজি। বারোমাসি শাকসবজি হচ্ছে বেগুন, সারা বছরেই পাওয়া যায়। ঢেঁড়স সারা বছরই আবাদ করা যায়। পেঁপে, এটাও সারা বছরই পাওয়া যায়। হ্যাঁ, কাঁচকলা একটা কলা, এই কলাও আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। এই কলার ডাল খেয়ে থাকি আমরা, ডাল রান্না করে খাই। এই কলার ভর্তা খাওয়া যায়। এই কলা সবজি হিসেবে বিভিন্নভাবে রান্না করে খাওয়া সম্ভব। এটি একটি বারোমাসি সবজি। তো সিম, টমেটো প্রধানত শীতকালীন সবজি। বর্তমানে দুই একটি জাত বের হয়েছে যা গ্রীষ্মকালেও ফলন দেয়, সেটা হচ্ছে সিম। যেমন গিমা কলমি নামক কলমি শাক প্রায় সারা বছরই চাষ করা যায়, এটা সারা বছরই পাওয়া যায় কলমি শাক। শসা এবং ক্ষীরা মিলিয়ে, হ্যাঁ, শসা জাতীয় ফসল সারা বছরই পাওয়া যায়। তাই এইসব সবজিকে বারোমাসি সবজি বলা হয়। তো বন্ধুরা, আমরা এই জানলাম শাকসবজির শ্রেণী বিভাগ। এবারে আমরা জানব শাকসবজি উৎপাদনের বিবেচ্য বিষয়। শাকসবজি বোর্ডে একটু খেয়াল করি যে শাকসবজি উৎপাদনের বিবেচ্য বিষয়। শাকসবজি উৎপাদনের বিবেচ্য বিষয় সম্পর্কে আমরা এখন জানব। তা হলো যে শাকসবজি উৎপাদনের সাথে গুরুত্বপূর্ণ বিষয়াবলী, এগুলো জন্মানোর ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা জানব। শাকসবজি চাষ বা উৎপাদন করার পূর্বে গুরুত্বপূর্ণ কিছু বিষয়াবলী বিবেচনা করা প্রয়োজন। যেমন ভালো বীজ, হ্যাঁ, ভালো বীজ লাগবে। ভালো বীজতলার জমি নির্বাচন। বীজতলার জমিটা কেমন হবে? বীজতলার জমিটা নিশ্চয়ই উঁচু হতে হবে। হ্যাঁ, উঁচু জমি হলে পানি জমবে না, সেটা সবজি ভালো হবে, ভালো জন্মবে, ভালো ফলন হবে। হ্যাঁ, জমি নির্বাচন করতে হবে। এরকম বীজ বপন ও বীজ তোলার যত্ন, বীজ যত্ন সহকারে বীজটা বপন করতে হবে, বীজ তোলার যত্নও নিতে হবে। সেখানে বীজ তোলা থেকে আগাছাও সরিয়ে ফেলতে হবে। মূল জমি নির্বাচন ও জমি তৈরি করতে হবে সুন্দরভাবে। হ্যাঁ, জমি চাষবাস যেভাবে করা প্রয়োজন সেভাবে চাষবাস করতে হবে, এটাকে জমি তৈরি বলে। বীজ বপন ও রোপণ, বীজ বপন আর রোপণ ভালোভাবে করতে হবে। পানি সেচ ও নিকাশ। পানি সেচ বলতে, যদি জমিতে রস না থাকে তাহলে সেচ দিতে হবে। আবার যদি বেশি পানি জমে থাকে তাহলে সেই পানিটাকে বের করে দিতে হবে। পানি যদি জমে থাকে তাহলে সবজির গাছ মরে যাবে। আগাছা দমন করতে হবে, মালচিং। হ্যাঁ, তারপরে পোকামাকড় দমন। হ্যাঁ, মালচিং করা বলতে আগাছা উপড়ে ফেলতে হবে। খুব বেশি ঘন হলে সেটাকে তুলে ফেলতে হবে, পাতলা করে দিতে হবে। পোকামাকড় দমন করতে হবে। পোকামাকড় যেন সবজিতে আক্রমণ করতে না পারে, এর জন্য পোকামাকড় দমন কীটনাশক ঔষধ প্রয়োগ করতে হবে। তারপরে সময় মতো ফসল সংগ্রহ করতে হবে। যখন ফসলটা সংগ্রহ করার সময় হয়ে আসবে তখন ফসলটা সংগ্রহ করতে হবে। এইভাবে শাকসবজি চাষ, শাকসবজি উৎপাদন করতে হবে। তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমরা সবজি ফসল সম্পর্কে আমরা আলোচনা জানলাম, কিভাবে সবজি আমাদের কি উপকারে আসে সেটা আমরা জানলাম।
সবজি কিভাবে চাষ করতে হয়, কিভাবে উৎপাদন করতে হয় সেটা জানলাম। তারপরে কোন জমিতে সবজি কিভাবে উৎপাদন করতে হয়, সবজির জমি কেমন হতে হবে, সবজির শ্রেণী বিভাগ জানলাম। সবজি কয়টা শ্রেণী রয়েছে, শীতকালীন সবজি, গ্রীষ্মকালীন সবজি, বারোমাসিক সবজি, এই সম্পর্কে আমরা জানলাম। তো আমরা এটা বাসায় বসে বইয়ের 116 পৃষ্ঠা 117 পৃষ্ঠায় আমরা এটা একবার চোখ বুলিয়ে নিব, এটা একবার দেখে নিব। তো তারপরেও যদি আমরা এটা না বুঝি বা বুঝে না থাকি, তাহলে যদি তোমরা বুঝে না থাকো তাহলে কি করবা, তাহলে তোমরা আমাকে ফোন দিবা। আমাকে ফোন দিলে আমি তোমাদেরকে ফোনে বুঝাই দিতে পারবো। তো আমার ফোন নাম্বার আমি পড়ে দিয়ে দিচ্ছি, তোমরা ফোন নাম্বার লিখে নিও। ফোন মোবাইল 01712361914। তোমরা যদি কোনো একটা শব্দ কিংবা কোনো কথা বুঝে না থাকো, তাহলে তোমরা আমাকে ফোন দিবা, আমি তোমাদেরকে বুঝাই দেবো। হয়তো আমি ব্যস্ত থাকলে পরে বলবো যে আমাকে এতটা সময় ফোন দিও, আমি বুঝাই দেবো। এইভাবেই তোমরা বুঝতে পারবা এবং আমার কাছ থেকে জেনে নিতে পারবা। তো ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই সিলেবাস অনুপাতে বাসায় বসে পড়াশোনা করবা, তাহলে তোমরা নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে পারবা। আর বর্তমানে যে করোনা ভাইরাস চলছে, তো করোনা ভাইরাসে এই সরকার যে স্বাস্থ্যবিধি নিয়মকানুন দিয়েছে, এই স্বাস্থ্যবিধি নিয়মকানুনগুলো আমরা তোমরা অবশ্যই মেনে চলবা, সবাই মেনে চলবো, তাহলে আমরা করোনা ভাইরাস থেকে রক্ষা পাবো এবং সবাই আমরা ভালো থাকবো। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, এই কামনায় আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।